এই ব্যাপারে আমি শোভিত সোমকে ধন্যবাদ জানাতে চাই তার পরিবারকে, তার হেড কোচকে এন্ড তার কোচিং স্টাফ এবং তার ক্লাবের সকলকে। বিকজ সকলের সাথে কথা বলেই উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে একই বললেন শামিত, অপেক্ষা করছেন শুধু পাসপোর্টের জন্য। বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এরপরই আমূল পরিবর্তন আসতে শুরু করেছে দেশের ফুটবলে। হামজার পর লাল সবুজ জার্সিতে খেলতে রাজি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শামিত সোম। গত শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এমনটা জানান প্রবাসী এই ফুটবলার। মঙ্গলবার 15 এপ্রিল অনলাইনে শামিতের সঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় শামিতের বন্ধু অমিত হাসানও ছিলেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচ খেলতে শামিত আসতে পারেন বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। আলোচনা শেষে ফাহাদ করিম বলেন, শামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুনে খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে, সেগুলো নিয়ে তিনি ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে এই ধারণাও তাকে দিয়ে রেখেছি। 10 জুন ঢাকায় শামিতকে খেলাতে হলে বাফুফেকে 3 জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম শামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন শামিত। বাফুফে সহসভাপতি আরও বলেন, শামিত আশা করছেন জুনেই খেলার জন্য। আনুষ্ঠানিকতার বিষয়টি তিনিও গাত। আমরা ইতোমধ্যে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই এটি হয়ে যাবে। এরপর শামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন করবে। তার ক্লাবের ব্যস্ত অনুশীলন সূচি রয়েছে। তিনি যেন খুব সহজে আবেদন করে আবার ক্লাবে ফিরতে পারেন সেটা আমরা নিশ্চিত করব। নিজের চাহিদা প্রসঙ্গে শামিত কিছু বলেননি বলে জানিয়েছে ফাহাদ করিম। তিনি বলেন, আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের প্রতি। তিনি এই সংক্রান্ত কিছু বলেননি। বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সর্বপ্রথম তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন। পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন।